এটিএম বুথে ভোগান্তি বাড়ছে গ্রাহকদের। ঈদ ছুটিতে বুথগুলোতে চাহিদা মতো টাকা পাচ্ছেন না গ্রাহকরা। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রাহকদের এক বুথ থেকে অন্য বুথে ঘুরতে দেখা গেছে, তবুও মিলছে না টাকা। ফাঁকা হয়ে গেছে বেশিরভাগ এটিএম বুথ। কোনো কোনো ব্যাংকের বুথ থেকে টাকা দেয়া হচ্ছে শুধু নিজস্ব কার্ডধারী আমানতকারীদের। আবার কিছু বুথ বন্ধ রাখা হয়েছে সার্ভার জটিলতার অজুহাতে। যদিও ঈদ ছুটি শুরুর আগে গ্রাহকদের ভোগান্তি এড়াতে নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। নির্দেশ দেওয়া হয়েছিল সব বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের। গ্রাহকরা বলছেন, প্রতি বছর ঈদের লম্বা ছুটির আগে এমন নির্দেশনা দিলেও ভোগান্তিতে পড়তে হয় তাদের। এজন্য কেন্দ্রীয় ব্যাংক যেন কার্যকর পদক্ষেপ নেয়, সেই দাবি গ্রাহকদের। এটিএম বুথ থেকে টাকা তোলার ভোগান্তি ইস্যুতে আরো বিস্তারিত জানাতে মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, এই যে প্রত্যেক বছর ঈদের লম্বা ছুটির আগে এটিএম বুথগুলোতে টাকা রাখার কথা বলে কেন্দ্রীয় ব্যাংক, তবে সেই অর্থে দেখা যায় বাস্তব চিত্রটা ভিন্ন থাকে, টাকা থাকে না বা টাকা পায় না গ্রাহকরা। এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কি বলছে এবং কেন্দ্রীয় ব্যাংক কোনো কার্যকরী পদক্ষেপ নেবে কিনা, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। তামজিদ, প্রতি বছরই কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি নির্দেশনা দেওয়া হয় যে যাতে ঈদের যে ছুটি, ঈদের লম্বা ছুটি যখন থাকে বেশ করে 7 দিন বা 9 দিনের, তখন নির্দেশনা বাংলাদেশ ব্যাংক আগেই দিয়ে দেয় যেন এটিএম বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণে টাকা রাখা হয়। এবারও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এটিএম বুথ এবং ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন নির্বিঘ্ন রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে এই যে ঈদের যে ছুটি, অর্থাৎ ঈদের 2-3 দিন আগে থেকে 2 দিন আগে থেকেই কিন্তু রাজধানীর যে এটিএম বুথগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখেছিলাম যে কোনো ধরনের অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই লেনদেন করতে পারছিলেন না, গ্রাহকরা টাকা উত্তোলন করতে পারছিলেন না। আমরা রাজধানীর রামপুরা, বনশ্রী, এরপর মিরপুর, এরপর ইস্কাটন গার্ডেন, অর্থাৎ আশেপাশে যেই আবাসিক যে এলাকাগুলো রয়েছে রাজধানীর, সেই সব আবাসিক এলাকাগুলোর সহ অন্যান্য যেই বুথগুলো রয়েছে সবগুলোতে আমরা দেখেছিলাম গ্রাহকদের একটি অভিযোগ ছিল যে আসলে তারা লেনদেন করতে পারছিলেন না। অন্তত 80% গ্রাহক এ ধরনের অভিযোগ করছিলেন। আমরা যেটি বাংলাদেশ ব্যাংক থেকে যেটি বলা হয়েছিল, আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে পরবর্তীতে আমরা জানিয়েছিলাম যে গ্রাহকদের অভিযোগগুলো ছিল সেগুলো আমরা বাংলাদেশ ব্যাংককে জানিয়েছিলাম। তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে তারা কী ধরনের ব্যবস্থা নেবে, কারণ প্রতিবারই আসলে তারা নির্দেশনাই দেয়, এটি শুধুমাত্র নির্দেশনায় সীমাবদ্ধ থাকে। কিন্তু এই কারণে বাংলাদেশ ব্যাংক এবার আমাদেরকে যেটি বলেছে যে ব্যাংকগুলো থেকে নানান ধরনের অভিযোগ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে। যেমন অনেক ব্যাংক বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ করেছিল যে বাংলাদেশ ব্যাংক থেকে পর্যাপ্ত টাকা না পাওয়ার কারণে তারা এটিএম বুথে টাকা রাখতে পারেনি পর্যাপ্ত। কিন্তু বাংলাদেশ ব্যাংকে এই অভিযোগ আসলে উড়িয়ে দিয়েছে। আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বাংলাদেশ ব্যাংক থেকে শুধুমাত্র 10 টাকা, 20 টাকা বা 5 টাকা, অর্থাৎ ছোট যে নোটগুলো রয়েছে সেই নোটগুলোরই কিছুটা সরবরাহ কম করা হয়েছে। কিন্তু এটিএম বুথে যেই নোটগুলো রাখা হয় সাধারণত 500 ও 1000 টাকার যে নোট, সেই নোটের কোনো সরবরাহ ঘাটতি ছিল না বলে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে জানিয়েছে। আর আমরা জানি যে আসলে প্রতি বছর যদি আমরা গত রোজার ঈদের পরিস্থিতিও যদি দেখি, তখনও কিন্তু এটিএম বুথে অন্যান্য যে সময়, সেই সময়ের তুলনায় আমরা দেখি শুধুমাত্র এটিএম বুথে 10,000 কোটি টাকার মতো অন্তত লেনদেন বেড়েছিল। সিআরএম বুথ যেগুলো রয়েছে, অর্থাৎ যেগুলোতে টাকা উত্তোলন এবং জমা দুটিই করা যায়, সেই সিআরএম বুথেও কিন্তু 8 থেকে 10,000 কোটি টাকার মতো বেশি লেনদেন হয়েছিল। অর্থাৎ ঈদের সময়তে আমরা যদি বলি এটিএম এবং সিআরএম যে বুথ রয়েছে সেই বুথে অন্তত 20,000 কোটি টাকার মতো লেনদেন বেড়ে যায়। সেক্ষেত্রে ব্যাংকগুলোর আরও সতর্ক হওয়া উচিত বলে গ্রাহকরা মনে করেন আর কি। তামজিদ, ধন্যবাদ ওয়ালিদ।